রাজবাড়ী সদর উপজেলার বসন্তপুরে সাহান সর্দার নামে এক সুদে ব্যবসায়ীর খপ্পরে পড়ে সর্বশান্ত হয়েছে শতাধিক পরিবার। অভিযোগ উঠেছে ভুক্তভোগী পরিবারগুলো থেকে আসল এবং সুদের টাকা আদায় করার পরও তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এই ঘটনায় সুদখোর সাহান সর্দারের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন ভুক্তভোগীরা। 18 সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলে সুদের টাকা পরিশোধ করেও শান্তি নেই। সাহান সর্দারের রোষানলে পড়ে অনেকে বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন, আবার অনেকের বিরুদ্ধে একের পর এক মামলা করা হয়েছে। স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ না হলে তার হাত থেকে রক্ষা পাওয়া যাবে না, তাই অবিলম্বে তাকে গ্রেফতার করে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান তারা বলেন, আমার ছেলে হলো নাবালক ছেলে, বয়স হলো 16 বছর। ওর কাছ থেকে খুব লোভ লাসও দেয়া, বোলা খুব লোভ দেয়া। ও 7 লাখ টাকা নিছে, নিয়ে সাহান সর্দার ওর নামে চেক বানা নিয়ে আবার ওই 7 লাখ মার দিয়ে এখন আবার ওই 16 লাখ টাকা মামলা করছে চেক বরাদ্দ আমার ছেলের নামে। এই জন্য এর বিশেষ চাই আমি। আমার ছেলের রজব শেখ ট্রাক চালায়। আমার ছেলের গাড়িটা ছেড়ে নেওয়ার পরে ওর কাছ থেকে টাকা আনছিল 1,30,000 চেক দিয়ে। কিছুদিন পরে ওই টাকা ফেরত দেওয়ার পরে ও চেক আজ দেয় কাল দেয়, এরকম করে চেক আর ফেরত দেয় নাই। সেই চেক দিয়ে 10 লাখ টাকার কেস করছে। তারপরে এই খোয়ম সাপের ইফতারি মধুপুর স্কুলে আমার ছেলে দাওয়াত হয়েছে, ওই জায়গায় আইসে, ওই জায়গাতে সাহান সর্দার নিতা পেতাই নিয়ে ধরে নিয়ে গেছে উদয়পুর স্কুলে নিয়ে তারা খুব হাস্তি করছে। করার পরে আমরা শুনে সবাই গেছি, তারপরে হেনটা ছাড়িয়ে দিছে। তারপর অনেক মানুষ মোটর সাইকেল দিয়ে আমাদের বাড়ি পাঠা দেয়, ধরে নেওয়া, হ্যান করো ত্যান করো, এই সমস্ত অনেক দুর্ব্যবহার করে লোকের হাতে। সাহান সর্দারের কাছ থেকে আমি 70,000 টাকা নিয়েছিলাম। সাদা স্টেমে সই নিয়ে হারিয়া আমার 70,000 টাকা দিছে। দেওয়ার পরে অলরেডি 2 লাখ টাকা আমি দিছি। দেওয়ার পরে আমার স্টেম দেয় নাই, তখন আবার ফিরে 2 লাখ টাকা আমি জমি বেচে দিছি, মোট 4 লাখ টাকা দিছি। তারপরেও আমার স্টেম দিতেছে না, এখন আরও 1 লাখ টাকার দাবি করতেছে। রিপোর্ট শাহিন মোহাম্মদ, NAN TV, রাজবাড়ী।